হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। জানি অনেকটা লেট হয়ে গেল ভিডিও দিতে, কি মানে কলেজের একটু কী ছিল আর কি, মানে ফর্ম ফিল আপের ডেট দিচ্ছিল, সেসব নিয়ে মাথা মারলাম। অ্যাসাইনমেন্ট ছিল কিছু, তো যেহেতু ভিডিও দেওয়া হয় নাই, তো আজকে অনেকদিন পর হাজব্যান্ড নিজের থেকেই বললো যে চলো একটু ঘুরে আসি কোথার থেকে। তো আমি বললাম যে ঠিক আছে চলো। ও নিজে থেকে বেশি বলে না, আমিই বলি চলো ঘুরতে যাই ঘুরতে। এবার আজকে কেন বা ও বললো, ওয়েদারও খুব ভালো, হালকা রোদ আছে, হাওয়া আছে, তো চলো দেখতে থাকো কই কই যাই। তো আমরা ঘুরতে ঘুরতে একটু আসলাম গরিপুরের সাইডে। তো আমি জানতাম না গরিপুরে একটা নতুন কি খুলছে, কি বলে স্টাইল বাজার, নতুন মেবি, আমি কখনো দেখি নাই। তো দেখি যাই ভিতরে, ফট করে চোখে পড়লো, তো ভাবলাম যে যাই দেখি কি আছে সেখানে। অনেক ভিড়, রাস্তা আমাদের অনেক ভিড়, আর আজকে আমি ট্রাইপডটাও আনি নাই যে করবো সেভাবে। তো যাই দেখি, তোমাদেরকেও দেখাই, রোডটা ক্রস করি আর কি। তো এই যে সেটা স্টাইল বাজার। তো চলো, ভিডিওতে তো সামনের থেকে তো এরকমই, তো ভিতরে যা দেখি কি কীরকম না কীরকম, কখনো যাই নাই, তো যা দেখি। ফাইনালি আমার এই টপটা পছন্দ হয়েছে, খুব সুন্দর টপটা, ভালো লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে টপটা। হাজব্যান্ড বললো এটা পরো, ট্রাই করো, সুন্দর লাগবে। তো দেখি এটা নেই নাকি। আমাদের শপিং শেষ হইলো মাত্র। শপিং মানে কিছু না সেরকম, সত্যি কথা বলতে ভালো লাগে নেই, কালারগুলো খুব ডাল কালার। কিন্তু এই যে ট্রায়াল রুমে যে টপটা দেখাইলাম সেই টপটা নিয়েছি, আর একটা সেই টপটা নিয়েছি শুধু, আর একটা কি নিয়েছি যে কি বলে সেটাকে, পিঠ ঘষে যে হাত যায় না, তো তাই সেটাও নিয়েছি। আমি বাড়ি গিয়ে দেখাবো আমি কী কী নিয়েছি, কী কী মানে দুটো নিয়েছি। সে আমার আর ভালো লাগলো না কিছু, তাই আর কিছু নিলাম না। তো এখন ভাবলাম বাড়ি যেয়ে কী করবো, আজকে যেহেতু ও ছুটি নিতে ওর অফিস থেকে, তো এখন বাড়ি যেয়ে কী করবো, কিছু করার নাই। তো ও বললো চলো একটু গরিপুরটা পার হই। গরিপুর একটা পার্ক আছে, ছোটো পার্ক তো বলা চলে না, তা ওর কাছে আমি ট্রাইপডটা আনি নাই, তার জন্য এত মানে সামনে হইতেছে। হ্যাঁ, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দিও। আর ভিডিও করতে পারি না এই কিসের মধ্যে, মলের মধ্যে দেখি কেন কি এত লোক না, এত ক্রাউড, তার মধ্যে হলো মানে সবাই খুব মানে যেহেতু আমাদের আসামের মধ্যে এখনো আসাম বলবো না, আসামে অনেক আছে ইউটিউবার, কিন্তু মানে ধুবড়িতে আর কি, ধুবড়ি গরিপুর এই এরিয়াগুলোতে না অতটা মানে কি না, জিনিসটা ইজি না, সবাই ইজি ওয়েতে নেয় না। একটু মানে তারা থাকবে কী করতেছে, ব্লগ করতেছে, অনেকে হাসি ঠাট্টা করবে যে রাম ব্লগ করতেছে, অনেকে ভাববে যে ও করতেছে, এরকম কিছু সবার সামনে সবসময় হয়ে ওঠে না ভিডিও করা। তো আর কি বলবো, আর কিছু বলার নেই, চলো যাই সেখানের মধ্যে। যে টপলা একটা আছে হাতে আমার, এসে যাই দিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পার্ক তো না, এটা পার্কে পার্ক বলাই চলে না, আচ্ছা তাও যেটাই আসবে কেন আমি দেখাবো, ঠিক আছে? তোমরা দেখে নাও। তো আমরা অনেক দূর আগাইলাম, এরকম হাই রোড দিয়ে যেতে 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 এই জায়গাটা পড়লো, খুব সুন্দর দেখো জায়গাটা। জানি না কোন জায়গা, এটা বট গাছ নাকি কি গাছ জানি না। প্রথমে বট গাছের তলেই আমরা, বট গাছ না কি বলে এটাকে ভালো মতন জানি না, তো সেইখানে সেই তলটাতে দাঁড়াইলাম, কেন ভয় ভয় লাগলো একটু জানি না কেন ভয় লাগলো, বাট ভয় লাগলো। তো তারপর এই যে একটু আগায় আসলাম, আগায় এই যে আমি এই যে তো এই যে উনি বসছে ওখানে, আমিও একটু যাই বসি।
তো আমি ভিডিওটা এন্ডিং করতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। এন্ডিং কি মানে বাড়িতে এসে তো ফুল টায়ার্ড, তারপরে হাজব্যান্ড বললো যে কী খাবার নিয়ে আসি, সিঙ্গারা না কচুরি। তো বললাম সিঙ্গারা আনো। তো সিঙ্গারা মানে এতই গরম ছিল, এতই লোভ লাগতেছিল দেখে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। ফটো নিয়েছি, ফটো দিব আমি। ফটো নিয়েছি অ্যাকচুয়ালি অন্য কাউকে দেওয়ার জন্য, মানে আমারই ফ্রেন্ডের মাঝখানে একটু লোভ দেখার জন্য। তো সেই ফটোটাই দিয়ে দেব। আর হলো ভিডিও তো দেখলেই সারাদিন কী কী করলাম, ফুল টায়ার্ড আইসা একদম, যেহেতু অনেক দূরে গেছিলাম বাইক দিয়ে, তো চুলের অবস্থা তো সবাই জানোই কীরকম হয়। তো তার জন্য আইসা ফটাফট শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কন্ডিশনার একদম চুল টুল একদম সেট করে। তো এখনও আমার সামনেই বসে আছে, আলু কাটতেছে, ছোট আলু তরকারির জন্য। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, নতুন ভিডিও আসবে অনেক জলদি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, অনেক দরকার তোমাদের সাপোর্টের। বাই বাই।